সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো আগামী 2025 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের রাশিফল। আর আজকের রাশি হলো তুলা। এই তুলা রাশির আলোচনা করব কর্ম, অর্থ, ব্যবসা বাণিজ্য, চাকুরি নিয়ে আলোচনা করব, বিবাহ, দাম্পত্য জীবন নিয়ে, বিদেশ যাত্রা নিয়ে, দুর্ঘটনা, রোগশোক, যানবাহন নিয়ে, জমি জমা সম্পত্তি ক্রয় নিয়ে, সন্তানের নিয়ে, সন্তান প্রাপ্তি নিয়ে, সন্তানের বিদ্যাশিক্ষা নিয়ে, আপনার বিদ্যাশিক্ষা নিয়ে আলোচনা করব, অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে। এই সমস্ত আলোচনা করার শুরুর আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, সেটা হলো যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ এরই সঙ্গে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর তার মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থায়ী হবে। তবে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। দেখা যাচ্ছে যে মাসের শুরুতেই, বছরের শুরুতেই কতগুলো গ্রহগত পরিবর্তন হচ্ছে 25 সালে। আপনার রাশি লগ্ন যখন তুলা, তখন কি হতে যাচ্ছে তখন দেখুন। দ্বিতীয় ঘর, প্রথম ঘর ফাঁকা থাকছে, তৃতীয় ঘরে রবি বুধের কম্বিনেশন, যদিও তারা তাড়াতাড়ি চেঞ্জ হবে। আর শনি শুক্র অবস্থান থাকছে পঞ্চম ঘরে কুম্ভ রাশিতে, এবং শনি 27 মার্চ 29 মার্চ শনি ট্রানজিট করে যাবে কুম্ভ থেকে মিনে। আর রাহু আছে মীন রাশিতে, কেতুও কন্যায় দ্বাদশে। তো রাহু ষষ্ঠ থেকে পঞ্চমে চলে আসবে আগামী মে মাসের 15 তারিখে, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আরও কতগুলো পরিবর্তন হতে চলেছে। সেই পরিবর্তনগুলো কিন্তু দুঃখিত, আগামী 25 মে, 20 মে 2025 সাল রাহু এবং কেতু ট্রানজিট হবে। রাহু যথাক্রমে মিন থেকে কুম্ভে এবং কেতু তুলা কন্যা থেকে সিংহে গোচর করে যাবে। সপ্তম ঘর ফাঁকা, অষ্টম ঘরে বৃহস্পতি বক্রী অবস্থায়। বৃহস্পতি 4 ফেব্রুয়ারি মার্গী হয়ে যাচ্ছে, এবং 15 মে বৃহস্পতি কিন্তু ট্রানজিট করবে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে। মে মাসে কিন্তু অনেকগুলো ট্রানজিট হচ্ছে, রাহু কেতু ট্রানজিট হচ্ছে, বৃহস্পতি ট্রানজিট হচ্ছে, বড় বড় 3টা ঘটনা, মহাজাগতিক ঘটনা কিন্তু ঘটতে যাচ্ছে আকাশে। এবং নবম ঘর এবং দশম ঘর মিলে মঙ্গলের অবস্থান থাকবে, যদিও বছরের শুরুতে মঙ্গল বক্রী অবস্থায় কর্কটের ঘরে থাকছে। আপনারা জানেন গত 7 তারিখে মঙ্গল এখানে বক্রী হয়, এবং মঙ্গল বক্রী হয়ে আস্তে আস্তে মিথুনের দিকে চলে যাচ্ছে পিছনে সত্যে সত্যে, এবং মিথুনে চলে যাবে জানুয়ারি মাসের 21 তারিখে। এবং সেইখানে গিয়ে তিনি কিন্তু বক্রগতি ত্যাগ করবেন, মার্গী গতি লাভ করবেন 23 ফেব্রুয়ারি। অর্থাৎ মিথুনে কিছুটা প্রবেশ করে, 1 মাস প্রবেশ করে তারপর সে মার্গী হয়ে যাচ্ছে। আফটার দেন 3রা এপ্রিল এই বক্রী মঙ্গল কিন্তু সে কর্কটে চলে আসবে মার্গী গতিতে। সে বক্রগতি ত্যাগ করে মার্গী গতিতে সে কিন্তু কর্কটে চলে আসবে, এবং পুনরায় কর্কটে আসবে। এবং এরপরে তিনি আবার বছরের মাঝামাঝি সময় 6 জুন সেই মঙ্গল কিন্তু কর্কট রাশি ত্যাগ করে লম্বা সময়ের পরে সে কিন্তু আবার সিংহ রাশিতে চলে যাবে। এই হলো তার স্বাভাবিক গতি প্রকৃতি। এখন আলোচ্য বিষয় হচ্ছে যে এই সময়টাতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে আপনার রাশি লগ্ন যখন তুলা, তখন আপনাকে কি কি ফল দিতে যাচ্ছে, আপনি কি কি বিষয়ে সাবধান সতর্ক হবেন, কি কি বিষয়ে আপনি সচেতন হবেন, প্ল্যান করবেন সামনের বিষয়গুলো আগানোর জন্য। দেখুন, মোটা দাগে কয়েকটা বিষয় হলো। ফার্স্টলি আমি বলতে চাই তুলা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য, যে আপনার লগ্ন রাশির জন্য এই বছরের শুরুতেই কিন্তু প্রেম, বিবাহ, দাম্পত্য জীবন, ভালোবাসার জায়গা নিয়ে কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার জায়গা কিন্তু এই সময় তৈরি হবে, এবং আপনি কিন্তু এই সময় অনেকগুলো সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন, এবং নিতে আপনাকে হবে। সেটা হলো বিবাহ সংক্রান্ত বিষয়। অবিবাহিতের বিবাহের যোগ তৈরি হচ্ছে বছরের শুরু থেকেই, এবং এই সময়টা আপনার জন্য মোটা দাগে সাফল্য হচ্ছে। যদিও রাহু এখান থেকে সরে যাওয়ার পরে আপনার জন্য বিবাহের জায়গাটা আরও বেশি ইজি হচ্ছে, এবং আরও বেশি মানে ইজি হার হচ্ছে। এবং যারা প্রেম ভালোবাসা খুঁজছেন, বিবাহ দাম্পত্য জীবনে প্রবেশ করতে চাচ্ছেন, প্রেম ভালোবাসা খুঁজছেন, পাকা দেখা দেখির কথাবার্তা চলছে, তাদের জন্য কিন্তু সামনের সময়টা কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এই সময়টা কিন্তু আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হচ্ছে। বিশেষত হলো যে রাহু ট্রানজিটের পরে, এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে কিন্তু আপনার সেই আবহাওয়াটা তৈরি হবে, যেখান থেকে কিন্তু আপনি সামনে অগ্রসর হবেন, বিবাহ দাম্পত্য জীবনে প্রবেশ করতে যাবেন সেই জায়গাটায়। দ্বিতীয় হচ্ছে যে সেভিংসের জায়গায়, আত্মীয় কুটুম্বের জায়গায় নতুন আত্মীয় কুটুম্ব কিন্তু এই সময় তৈরি হতে পারে। তাদের সঙ্গে যে ঝামেলা ঝঞ্ঝাটের জায়গা ছিল, এটা কিন্তু আস্তে আস্তে রিমুভ হওয়া শুরু করবে। বেসিক্যালি ফেব্রুয়ারি, মার্চ মাসে এটা বেটার ফল দেবে জানুয়ারি মাসের তুলনায়। জানুয়ারি মাসটা কিছুটা চাপ অনুভব করবেন, আর্থিক বিষয়ে কিন্তু সেভিংসটা এই সময় নষ্ট হবে, সেভিংস কিন্তু থাকবে না। এই জায়গাটা মোটা দাগে আপনাকে একটা ভেজালের জায়গা তৈরি করে রাখবে, একটা সমস্যার জায়গা আমি দেখতে পাচ্ছি। দ্বিতীয় জায়গা হচ্ছে যে কর্মের উন্নতি, কাজের উন্নতি, এই জায়গাগুলো পাবেন, আর্থিক উন্নতি পাবেন। তো এই জায়গাগুলো আপনার জন্য যথেষ্ট বেটার থাকবে। কর্মের উন্নতি, ভাগ্য উন্নতি হবে।
সমৃদ্ধি কিন্তু এই সময় পাবেন। আর্থিক বিবেচনা কিন্তু এই সময় আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। তুলার জন্য কিন্তু লাইমলাইটে আসার জায়গা, এই জায়গাটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। আরেকটা জায়গা হচ্ছে যে সেভিংসের জায়গা আপনাদের ছিল না, সেভিংসটা হচ্ছিল না, এই সেভিংসটা কিন্তু এখন আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন। এটা মোটা দাগে আপনাদের একটা সাফল্য আমি দেখতে পাচ্ছি আগামী 25 সালে। এবং বছর যত আগাতে থাকবে, সময় যত গড়াতে থাকবে, দেখবেন তুলার জন্য কিন্তু সময়টা তত বেটার হতে থাকবে। পরের জায়গা কি হচ্ছে যে দেখুন, কমিউনিকেশনের জায়গায় কমিউনিকেশন কিন্তু ভালো হবে, রিলেশনশিপ পার্টনারশিপের জায়গাতে কিন্তু স্ট্রং পজিশন হবে। আর এইটা মোটামুটি ফেব্রুয়ারি থেকেই কিন্তু, জানুয়ারি মাসটা একটু চাপ থাকবে, ফেব্রুয়ারি থেকে কিন্তু আরও একটা রিল্যাক্স হওয়া শুরু করবেন আপনি। আপনার জায়গাগুলো কিন্তু বেটার হওয়া শুরু করবে, আপনি পদ পজিশনের জায়গায়, নতুন পজিশন ক্রিয়েট হওয়ার জায়গায় কিন্তু সিনিয়রদের সঙ্গে, প্রফেশনাল লোকদের সঙ্গে যোগাযোগ, কমিউনিকেশন বৃদ্ধি পাবে, সেইখানে কিন্তু আপনি একটা সাকসেস কিন্তু আপনার চলে আসবে। 2 নম্বর হচ্ছে যে পড়াশোনার জায়গায়, এডুকেশনের জায়গায়, সন্তানের জায়গায় যারা পড়াশোনা করছেন বা কোনো ভার্সিটিতে বা কোনো মেডিকেলে কোনো জায়গার জন্য অ্যাডমিশনে ট্রাই করছেন, খুঁজছেন, তাদের জন্য কিন্তু সময়টা বেটার থাকছে। এই সময় তাদের কিন্তু বেটার একটা পরিবেশ পরিস্থিতি আপনারা পেয়ে যাবেন তুলা রাশির জাতক জাতিকাদের। যারা সন্তানদের ক্যারিয়ারের জন্য, আপনার ক্যারিয়ারের জন্য চেষ্টা করছেন, পড়াশোনার জায়গা, প্রফেশনাল কোর্স করার জায়গা দেখছেন, তাদের উভয়ের, তুলার জাতক জাতিকাদের উভয়ের জন্যই কিন্তু এই বছরটাতে কিন্তু শিক্ষাগত ক্ষেত্রে কিন্তু বেশ বড়সড় চেঞ্জ আসতে যাচ্ছে এবং এটা আপনাদের জন্য কিন্তু বেটার হতে যাচ্ছে। এবং এই কারণে কিন্তু দেশের বাইরে যারা যেতে চাচ্ছেন, বিদেশে থাকতে যাচ্ছেন বা স্টুডেন্ট ভিসাতে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু সময়টা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। এই সময়টা কিন্তু আপনারা কাজে লাগাতে সক্ষম হবেন। পরের জায়গা হচ্ছে যে শত্রুতা মিত্রতা জায়গায়, বন্ধু বেশি শত্রুর এতদিন আপনি দেখতে পাচ্ছিলেন, বুঝতে পারছিলেন কিন্তু দেখতে পাচ্ছিলেন না, আপনার কাছে প্রমাণ সাক্ষী সবুজ হচ্ছিল না। এখন কিন্তু সেই জায়গাতে আপনি প্রমাণ সাক্ষী সবুজ সব কিছু আপনার ফেভারে আসবে, আপনি দেখতে পাবেন। এটা মোটা দাগে আপনার জন্য একটা সাকসেসের জায়গা আমি দেখতে পাচ্ছি। কর্মের জায়গাতে কিন্তু কর্মের উন্নতি, প্রসার এগুলো হবে, নতুন দায়িত্ব পাবেন, অ্যাচিভমেন্ট হবে অনেক কিছুই। সিনিয়ররা বা বসরা আপনার পক্ষে থাকবে, মালিক পক্ষ আপনার ফেভারে থাকবে। যারা চাকরির বাদে যারা বিজনেসের সঙ্গে যুক্ত, স্বপেশায় যুক্ত, পেশাজীবী মানুষ যারা আছেন, জানুয়ারি মাসটা একটু অ্যাভারেজ চলবে যেমন চলছে। জানুয়ারি মাসের পর থেকে ফেব্রুয়ারি সেকেন্ড উইক থেকে দেখতে পাবেন যে আপনাদের একটা গর্জে ওঠার যে সামনের সময়টা, যে গর্জে উঠবেন, সময়টা যে ভালো যাবে, সেটা আপনারা লক্ষ্য করতে পারবেন এই ফেব্রুয়ারি মাসের একদম ভেরি ফার্স্ট বিগিনিং থেকেই কিন্তু আপনাদের জন্য এই জায়গাটা বেশ পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। মার্চ মাসে কিন্তু এটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং পরবর্তী সময় আমি যখন রাশিফল নিয়ে আলোচনা করব 25 সালে, তখন ডিটেলসে আলোচনা করব। এইখানে একটা জিনিস হচ্ছে যে আপনার ইনক্রিমেন্ট হওয়া, কর্মের ক্ষেত্রে কাজের প্রোগ্রেস বৃদ্ধি পাওয়া, এইগুলো আপনারা এই সময় পুরোদমে দেখতে পাবেন। এটা মোটামুটি ভালো থাকছে। পিতা শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্বিং পজিশনে থাকবে একদম জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত, বিশেষ করে 21শে ফেব্রুয়ারি থেকে 23শে মার্চ পর্যন্ত এই সময়টা বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, শ্বশুরের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ খানিকটা ডিস্টার্বে থাকবে, মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই। আর পিতার শরীর স্বাস্থ্যর বাদে তার দিক থেকে সাহায্য সহযোগিতা পাবেন, অফিসের বসের থেকে সাহায্য সহযোগিতা পাবেন, সিনিয়র কলিগদের থেকে সাহায্য সহযোগিতা পাবেন। তারা মোটামুটি আপনার জন্য ফ্রেন্ডলি হবে এই বছর থেকেই, জানুয়ারির পর থেকেই। আর আই ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে, শেয়ার বাজার বা ফাটকা জায়গা থেকে ইনকামের কিছু জায়গা পাবেন। আলোচনা করব ভ্রমণ নিয়ে। দেখুন, বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়ার জন্য, ভ্রমণে যাওয়ার জন্য এই বছরটা কিন্তু জানুয়ারি মাসটা বাদ দিয়ে, ফেব্রুয়ারি মাসটা বাদ দিয়ে যদি চেষ্টা করেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। অনেকেই প্রশ্ন করবেন যে এই সময়টা তো ঠান্ডার ভিতরে, শীতের সময় ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য ভালো সময়। তো কর্কটের এই তুলার জন্য কিন্তু দশমে চন্দ্রের ঘরে মঙ্গল নিচস্থ বক্রী এবং সে এরপরে 9 হাউসে বক্রী অবস্থায় চলে যাবে। এই ফেজটা কিন্তু তুলার জন্য ভালো না। এই সময় লম্বা দূরত্বের জার্নি বা সড়ক পথে জার্নি, নর্থ হিল ট্রাক্সে যাওয়ার জার্নিটা আপনাদের জন্য মোটেই সুইটেবল হবে না। আর চেষ্টা করবেন এটা অ্যাভয়েড করে চলতে। আর আগুন ইলেকট্রিকের যন্ত্রপাতি বাসায় ব্যবহারের ক্ষেত্রে সাবধান সতর্ক থাকবেন। এইখান থেকে কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট কিন্তু আপনার হতে পারে। আগুন ইলেকট্রিকের যন্ত্রপাতি এগুলো কিন্তু আপনাকে ভেজাল করতে পারে। রোগ শোক দুর্ঘটনার ক্ষেত্রে বলবো জানুয়ারি মাসের 21 থেকে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত অতি সতর্কতা 10 নম্বর সিগন্যাল আপনাদের জন্য জারি করব আমি। এই সময়টা একটু বুঝে শুনে চলবেন। আর মুভমেন্ট যত কম হবে তত আপনাদের জন্য ভালো হবে। সন্তানের ক্ষেত্রে সন্তানের সাকসেস আসবে। যারা সন্তান চাচ্ছেন, সন্তানের জন্য ট্রাই করছিলেন, তাদের জন্য বলবো মার্চের থেকে ট্রাই করতে। পরবর্তী সময়টা আপনাদের জন্য কিন্তু ঈশ্বর চাইলে আশীর্বাদে কিন্তু আপনাদের সন্তানের মুখ দেখতে পাবেন। আর
যারা অন্য কোনোভাবে চেষ্টা করছিলেন টেস্ট টিউব বেবি বা অন্যরকম, তাদের জন্য কিন্তু এই সময় গুড নিউজ থাকবে 25 সালে, বিশেষত ফেব্রুয়ারির পর থেকে কিন্তু গুড নিউজ থাকবে। আপনারা বেটার কিছু সলিউশন আপনারা পেয়ে যাবেন। আলোচনা করব আপনাদের গাড়ি বাড়ি ক্রয় নিয়ে। গাড়ি বাড়ি ক্রয়ের জন্য ফেব্রুয়ারির পর থেকে সময়টা আস্তে আস্তে বেটার হবে। আর সবচেয়ে ভালো হবে আপনাদের এই প্রথম 3 মাসে ট্রাই না করে আপনার মে মাসের পরের থেকে গাড়ি বা ফ্ল্যাটে বুকিং দেওয়া বা সেটা বুঝে নেওয়া বা সেখানে নতুন ফ্ল্যাটে ওঠা, বাড়ির কাজ করা, নতুন গাড়ি কেনা বা পুরাতন গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কেনা বা যাই কি হোক না কেন, এই ধরনের কাজগুলো আপনাদের বছরের প্রথম অর্ধের থেকে দ্বিতীয় অর্ধে বেশি সুবিধা হবে। আমি বলবো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস অ্যাভয়েড করে চলা আপনাদের জন্য তাহলে সব দিক থেকে বেটার হচ্ছে। মোটামুটি এই ছিল এই বছরে প্রথম 3 মাসে আপনার রাশিলগ্ন যখন তুলা, তার জন্য সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা। যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব পরের ভিডিওতে বা অন্য কোনো অনুষ্ঠানের মাধ্যমে বা তার উত্তর দিতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের দিন আবার দেখা হবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।